গুঞ্জনই হয়ে গেল সত্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল কেকেআর। তাহলে কি ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটীয় যুদ্ধে এবার বাংলাদেশে যোগদান করলো? এইরকম অপমানের জবাব কিভাবে বাংলাদেশ ফেরত দিবে? মুস্তাফিজকে যদি 50 কোটি টাকাও দেওয়া হয়, ভবিষ্যতে কি আর মুস্তাফিজ এই অপমানের পর খেলতে যাবে আইপিএল এ ডেকে নিয়ে 9 কোটি 20 লাখ টাকা দাম উঠিয়ে এত বড় একটা সম্মান দেখে শেষ পরিণতিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল শুধুমাত্র বাংলাদেশি বলে। এমনকি মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে সমালোচনার শিকার হতে হলো। আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাজনৈতিক দিক খুব খারাপ, কিন্তু ক্রিকেটের জায়গায় আমরা যদি রাজনীতি এবং ক্রিকেট একই জায়গায় আনি, তাহলে দেশে যুদ্ধ ছাড়া অন্য কিছু থাকবে না। আপনাদের দেশে আবাদি বেশি, এই কারণে আইপিএল এত জমজমাট। আর জমজমাট হওয়ার আরেকটা বড় কারণ অতিরিক্ত টাকা। কিন্তু আপনারাও ভুলে যাবেন না, দেশের আগে আমরা টাকাকে কোনো সময় প্রাধান্য দেই না। মুস্তাফিজুর রহমান যদি ভবিষ্যতে আইপিএল নাও খেলে, তার সম্মান বাংলাদেশে একটুও কমবে না। মুস্তাফিজুর একজন ভালো মানের খেলোয়াড়, সেটার জন্য আইপিএল খেলার তার কোনো দরকার নেই। সব প্লেয়ার আইপিএল খেলে একটা মাত্র কারণে, সেটা হলো অতিরিক্ত টাকা। ইন্ডিয়া অনেক বড় একটা দেশ হওয়ার কারণে প্রত্যেকটা প্লেয়ার প্রতি সিজনে ভালো পরিমাণ টাকা পায়, যেটা সারা বছর নিজের দলে খেলেও পায় না। যার কারণে সবাই আইপিএল এর দিকে বেশি মনোযোগ দেয়। কিন্তু আপনারা একটা জিনিস ভুলে গেছেন, আত্মসম্মানের কাছে টাকাটা বড় না। ভারত এতটাই অহংকারী হয়ে গেছে, তারা মুস্তাফিজের মতো প্লেয়ারকেও 2 টাকার মূল্য দিতে জানে না। দুঃখের কথা কি বলবো, বাংলাদেশ এবং ভারত একই জিনিস। ওদেরকে খারাপ বলার আগে আমরা নিজেদের দিকে একবারও তাকাই না। হ্যাঁ, সাকিব আল হাসানের কথাই বলতেছি। আমাদের পোস্টার বয় সাকিব আল হাসান, যে কিনা বাংলাদেশকে পুরো বিশ্বের সামনে ক্রিকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, তাকে আমরা দেশে খেলতে দিতে চাই না এক রাজনীতিতে জড়ানোর কারণে। সেখানে ভারত তো মুস্তাফিজুরকে বাদ দিবেই। আজ বাংলাদেশ ক্রিকেটের অপমান, দুর্দশা সব একমাত্র রাজনীতির কারণে। আমাদের উচিত ক্রিকেট এবং রাজনীতি দুটাকেই পুরোপুরি আলাদাভাবে রাখা। এই অপমানের পর মুস্তাফিজ যদি আবারও কোনো সময় আইপিএল খেলতে যায়, তাহলে তারা মনে করবে বাংলাদেশের কোনো মান ইজ্জত নেই। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অপমানের কারণে আমাদের উচিত আইপিএল কে বয়কট করা। তাদের বুঝিয়ে দেওয়া উচিত আমরা বাঙালিরা টাকায় বিক্রি হয় না। আইপিএল যত বড় আসরই হোক না কেন, আমাদের কাছে আমাদের দেশ, আমাদের আত্মসম্মান সব থেকে বেশি। তারপরে হলো ভালোবাসার ক্রিকেট। আমাদের একবারে সাফ কথা, আইপিএল এর কোনো আসরে বাংলাদেশের কোনো প্লেয়ার আর খেলতে যাবে না। তারা 1000 কোটি টাকা দিক না কেন, তাদেরও বোঝা উচিত বাংলাদেশিরা কি। বাংলাদেশি প্লেয়ারের অত টাকার প্রয়োজন নাই। বাংলাদেশি প্লেয়ারদের বলতেছি যে যত টাকায় দিক না কেন, আমরা যেন আর আইপিএল খেলতে না যাই। তাহলে আমাদের মতো দর্শকরা আপনাদেরও কিন্তু বয়কট করতে পারে। এই অপমানের জবাব একটা ভাবেই নেওয়া যায়, সেটা হচ্ছে এবারের বিশ্বকাপ। যদি বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করে এবং পরবর্তী ম্যাচ ভারতের সাথে পড়ে, সেখানে সুযোগ বাংলাদেশের অপমানের জবাবটা দেওয়া। ইন্ডিয়াকে তাদের মাটিতে হারিয়ে এই অপমানের জবাব নেওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ। বাংলাদেশকে এবার পারতেই হবে, এই অপমানের জবাব যে কোনো মূল্যেই দিতে হবে। আর এটাই আমাদের সুযোগ। আমরা সবাই জানি পাকিস্তানের সাথে ভারতের একটা ক্রিকেটীয় যুদ্ধ লেগেই থাকে প্রত্যেকটা আসরে। তবে এই ঘটনার মাধ্যমে ইন্ডিয়া একটা জিনিস বুঝাই দিল, বাংলাদেশও এবার ইন্ডিয়ার সাথে ক্রিকেটীয় যুদ্ধে অংশগ্রহণ করবে। পুরো বিশ্ব এবার তাকিয়ে থাকবে বাংলাদেশ এবং ভারতের ম্যাচের দিকে। হ্যাঁ, আমরা হতে পারি ইন্ডিয়ার থেকে অনেক দুর্বল দল, কিন্তু ভুলে যাবেন না, ইন্ডিয়াও আমাদের কাছে অনেকবার হেরেছে। এবার খেলাটা ব্যাটে বলের হবে না, এবার হবে আত্মসম্মানের। এই বিষয়টা মাথায় রেখে এবারে বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করব। আর এই ঘটনার পর বাংলাদেশের কোনো গণমাধ্যম যেন আইপিএল কে প্রমোট না করা হয়। আমাদের দেশ থেকে আইপিএল কেও বয়কট। মুস্তাফিজকে যদি আইপিএল থেকে আপনারা বয়কট করতে পারেন, আমরাও বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আইপিএল বয়কট করতে পারি। আজকের পর বাংলাদেশের কোনো গণমাধ্যম কর্মী আইপিএল এ কোনো নিউজ আমরা প্রচার করব না। যদি আপনারা আমার কথার সাথে একমত থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমরা আমাদের ভিতরের জেদটা বজায় রাখতে পারি। আসসালামু আলাইকুম।